সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 ফেব্রুয়ারি, 19 মাঘ, 13 শ্রাবণ, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মিয়া রিক্সা চালকদের 5 টাকার বাড়ায় 4 টাকা দিতে বলেছি, ভালোই বলেছি। মিয়াদের রিক্সা চালানোই বন্ধ করে দিতে হবে। আইন মতে মিয়াদের রিক্সা চালানোই বৈধ নয়। আবার বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, রাজনীতিতে জোর চর্চা। আজ হাইলাকান্দিতে হবে উচ্ছেদ, আতঙ্কে হাইলাকান্দির দামসরার 522টি পরিবার। হাইলাকান্দি জেলায় 5 ফেব্রুয়ারি পর্যন্ত 163 ধারা জারি। উচ্ছেদ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত। হাইলাকান্দির বনাঞ্চলে উচ্ছেদে তৈরি 150টি বুলডোজার জেসিবি। গৃহহীন হচ্ছে 522টি পরিবার। আগামীকাল পবিত্র শবে বরাত, পাপ মোচন ও ভাগ্য নির্ধারণের রজনী। বাজেটের আগে কিল্লি পান, গুটখা এবং সিগারেটের দামে ঊর্ধ্বমুখী। বাজেট ঘোষণার পরই সোনা কমে 1,49,000 টাকা, কমল রূপার দামও। ভোটার কার্ডের জন্য 250 কোটি টাকা, জনগণনায় 6,000 কোটি টাকা। সম্পত্তির হিসাব না দেওয়ায় 68,000 সরকারি কর্মীর বেতন বন্ধ, কঠোর পদক্ষেপ যোগী আদিত্যনাথের। বাজেট পেশের দিনেই বড় ধাক্কা, দাম বাড়ল রান্নার গ্যাসের। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে 4.5 কোটি টাকা মঞ্জুর। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ হবে হাইলাকান্দিতে উচ্ছেদ, আতঙ্কে হাইলাকান্দির দামসরার 522টি পরিবার। হাইলাকান্দি জেলায় 5 ফেব্রুয়ারি পর্যন্ত 163 ধারা জারি প্রশাসনের। উচ্ছেদ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত। হাইলাকান্দি জেলায় বনাঞ্চলে উচ্ছেদ নিয়ে তৈরি 150টি বুলডোজার জেসিবি। গৃহহীন হচ্ছে 522টি পরিবার। আতঙ্কের পরিবেশ বিরাজ করছে হাইলাকান্দির দামসরায়। দক্ষিণ হাইলাকান্দির সংরক্ষিত বনাঞ্চলের 2800 বিঘা জমির মধ্যে প্রথম দিন সোমবার 1200 বিঘা জুড়ে চলবে উচ্ছেদ। উচ্ছেদ চালাতে প্রশাসনের তরফে 150টি বুলডোজার জেসিবি তৈরি রাখা হয়েছে। বনাঞ্চলের 9টি সেক্টরের মধ্যে 5, 6 এবং 7 নম্বরের মণিপুরি সিট, কুকিনালা, কুকিটিলা, দামসরা মুখ, পূর্ব দামসরা, মধ্য দামসরা এলাকার 522টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার এসব পরিবারকে উচ্ছেদ করা হবে। 72 ঘন্টা ধরে চলবে ধ্বংসলীলা। জামিরা জিপির মানচিত্র থেকে মুছে যাবে দামসরা গ্রামের বসতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী। জেলা স্বাস্থ্য বিভাগের তরফে ইতিমধ্যে উচ্ছেদ স্থলে পৌঁছে গেছেন বিশাল মেডিকেল টিম সহ জরুরিকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা। মিয়াদের রিক্সা চালানো ইস্যুতে আবার বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমের রাজনীতিতে জোর চর্চা। মিয়াদের রিক্সা চালানোই বন্ধ করে দিতে হবে। আইন মতে মিয়াদের রিক্সা চালানোই বৈধ নয়। মিয়া রিক্সা চালকদের 5 টাকার বাড়ায় 4 টাকা দিতে বলেছি, ভালোই বলেছি, দাবি হিমন্তের। মিয়া ইস্যুতে আরও একবার বিতর্কিত
বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মিয়া মানে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি, ব্যাখ্যা করে নতুন বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রীর। বিজেপি সরকারের আমলেও অসমে মিয়া বা অবৈধ অনুপ্রবেশকারী থাকার বিষয় কার্যত স্পষ্ট করলেও দায়ভার নিয়ে নিরুত্তাপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আইন মতে মিয়াদের রিকশা চালানোর সুযোগ দেওয়া যায় না, বললেন মুখ্যমন্ত্রী। আগামীকাল শবে বরাত, পাপ মোচন ও ভাগ্য নির্ধারণের রজনী। সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও মঙ্গলবার রাতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। এটি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি মহিমান্বিত রাত, যা মুসলমানদের কাছে সৌভাগ্য এবং মুক্তির রাত হিসাবে বিবেচিত হয়। শবে বরাতের তাৎপর্য ফার্সি শব শব্দের অর্থ রাত এবং বরাত শব্দের অর্থ মুক্তি। এই রাতটি মুসলমানদের জন্য আল্লাহর রহমত, মাগফিরাত এবং নাজাত লাভের বিশেষ সুযোগ। ইসলামিক গুরুত্ব হিজরি সনের শাবান মাসের 14 তারিখের এই রাতকে লাইলাতুল বরাত বলা হয়। মহান আল্লাহ এই রাতে মানুষের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। ইবাদতের গুরুত্ব, ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির ও মোনাজাতে মগ্ন থাকেন। এদিকে সোনা কমে 1,49,000 টাকা, কমল রূপোর দামও। রবিবার বাজেট ঘোষণার পর সোনা এবং রূপোর দামে স্বল্পমেয়াদী চাপ দেখা গেল। সোনা এবং রূপোর দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। রবিবারের বিশেষ ট্রেডিং সেশনে এমসিএক্সের সোনার এপ্রিল ফিউচার প্রায় 6% এবং সোনা এবং রূপোর দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। রবিবারের বিশেষ ট্রেডিং সেশনে এমসিএক্সের সোনার এপ্রিল ফিউচার প্রায় 6% এবং রূপোর দাম 9% পড়ে যায়। বাজেটের আগেই কিল্লি পান, গুটখা এবং সিগারেটের দামে ঊর্ধ্বগতি। কেন্দ্রীয় বাজেট পেশের আগেই বাজারে কিলি পান, পান মশলা, জর্দা এবং সিগারেটের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। শুধু তাই নয়, নিষিদ্ধ গুটখার দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। জেলার বিভিন্ন প্রান্তে প্রথমেও কিছু দোকানে কিলি পানের দাম বাড়লেও অনেক দোকানি তখনও পুরনো দামে বিক্রি করছিল। তবে গত দুদিনে প্রায় সব দোকানে একই হারে দাম বৃদ্ধি কার্যকর হয়েছে। ভোটার কার্ডের জন্য 250 কোটি টাকা, জনগণনায় 6,000 কোটি টাকা। ভোটারদের সচিত্র পরিচয়পত্র বা আইডি কার্ডের জন্য বাজেটে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাবদ কেন্দ্রীয় আইন মন্ত্রক পাবে 250 কোটি টাকা। এছাড়া 2024 সালের লোকসভা নির্বাচনের খরচ বাবদ আরও 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও জনগণনার জন্য বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। বাজেট পেশের দিনেই বড় ধাক্কা, বাড়ল রান্নার গ্যাসের দাম। কেন্দ্রীয় বাজেট পেশের দিনেই গ্যাসের দামে এলো বড় পরিবর্তন। রবিবার থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম এক ধাক্কায় বাড়ল 49 টাকা 50 পয়সা। যদিও স্বস্তির খবর এটাই যে গৃহস্থালির গ্যাসের দাম কোনো রকমের রদবদল হয়নি। রান্নার কাজে ব্যবহৃত হওয়া 14 কেজির গৃহস্থালী গ্যাস সিলিন্ডারের দাম ঠিক আগের মতোই 879 টাকা স্থির রাখা হয়েছে। সেই কারণে সাধারণ পরিবারগুলিকে আপাতত বাড়তি কোনো খরচের মুখে পড়তে হচ্ছে না। তবে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান এবং নানা রকমের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে ব্যবহৃত হওয়া 19 কেজির গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1,893 টাকা 50 পয়সা। সম্পত্তির হিসাব না দেওয়ায় 68,000 সরকারি কর্মীর বেতন বন্ধ, কঠোর পদক্ষেপ যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশে সরকারি কর্মীদের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নিল যোগী আদিত্যনাথের সরকার। ব্যক্তিগত স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব জমা না দেওয়ায় রাজ্যের প্রায় 68,000 সরকারি কর্মীর বেতন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের মানব
সম্পদ পোর্টালে সম্পত্তির তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত কর্মীকে। মুখ্য সচিব এসপি গোয়েল স্পষ্টভাবে জানিয়েছেন, 31 জানুয়ারির মধ্যে এই তথ্য জমা দিতে হবে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও ৬৮,২৩৬ জন কর্মী সেই নির্দেশ মানেননি। ফলে তাদের বেতন স্থগিত করা হয়েছে এবং সতর্কবার্তাও দেওয়া হয়েছে, তথ্য জমা না দেওয়া পর্যন্ত বেতন বন্ধই থাকবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে 4.5 কোটি টাকা মঞ্জুর। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীন শহরে থাকা সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য RIDF প্রকল্পের মাধ্যমে 4.5 কোটি টাকা মঞ্জুর হয়েছে। এই অর্থ মঞ্জুর হয়েছে শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের প্রচেষ্টায়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে রাজ্যের শিক্ষা ক্ষেত্রের উন্নয়নকল্পে মোট 100টি শিক্ষা প্রতিষ্ঠানকে এই প্রকল্পের মাধ্যমে 4.5 কোটি টাকা করে করা হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।